ব্যাপার প্রিয়া, কি হলো? না না কিছু না, এমনিতেই। আমি অফিসের একটা আর্জেন্ট কাজ করতেছি, তার মধ্যে তুমি আবার। আর সমস্যা নাই, তুমি কাজ করো, আমি না একটু ওয়াশরুম থেকে আসতেছি। আরে বসো, তুমি কোথায় যাচ্ছ? বসো না না, বসো। আমি ওয়াশরুম থেকে আসতেছি। আরে প্রিয়া, আরে কি করলে তুমি এটা? আর কখন এই কাজ করছো? কখন বাচ্চা ধরে এটার মধ্যে? আমি যাই করি না কেন, যাই করি না মানেটা কি? মানেটা হচ্ছে তুমি এতদিন ধরে আমার ভাইয়াটাকে পাগল বানিয়ে রাখছো, তাই আমিও সেই সুযোগটা একটু সৎ ব্যবহার করতেছি। দেখো, তুমি অযথায় আমাদের দুজনের মধ্যে আসতে যেও না, বিষয়টা তুমি এখানে শেষ করে দাও। সময় হলে তোমার ভাইয়াকে আমি সবকিছু বলে দিব। কি সত্যি কথা বলবে তুমি? তুমি গত 7 মাস ধরে সত্যি কথাই বলতেছো, হ্যাঁ? তাই আমিও ভাবলাম যে আমি এই সুযোগটা একটু সৎ ব্যবহার করি। শোনো, আমি মরদ মানুষের মতো যা বলবো একদম স্ট্রেট কাট বলবো, ঠিক আছে? আমি এই বিষয়টা ধামাচাপা দিব, ঠিক আছে, কিন্তু এইটার বদলে আমাকে কিছু টাকা দিতে হবে। টাকা? হ্যাঁ, টাকা দিতে হবে। কত টাকা দিতে হবে? সামান্য এই বিষয়ের জন্য হলে তো 5 লাখ টাকা দিতে হবে। কেননা আমার একটা বাইক কিনতে হবে, ওই বাইকটা আমার অনেক পছন্দ। আমি ভাইয়ের কাছে অনেকবার টাকা চাইছি, ভাই আমাকে এই টাকাও দিবে না বলছে, কেননা আমি তার সৎ ভাই, বুঝতে পারছো? সৎ ভাই? তুমি ওকে সৎ ভাই ভাবলেও তোমার ভাই কিন্তু তোমাকে সৎ ভাই ভাবে না। ও সবসময় তোমাকে তার নিজের আপন ভাইয়ের মতোই দেখে। তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। তোমাকে গাড়ি কিনে দেয় না তার একটাই কারণ, যদি তুমি কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করো এর জন্য। এত কথা কেন বলতেছো? হ্যাঁ, আমার 5 লাখ টাকা চাই মানে আমার 5 লাখ টাকাই চাই, আমি জাহান্নামে কেন না যাই, বুঝতে পারছো? তুমি আমাকে টাকা দিবা নাকি সেই কথা বলো। তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি এখনই এই বিষয়টা ভাইয়াকে বলে দিচ্ছি। ভাইয়া! আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করতেছি, কিন্তু তোমাকে আমার আজকে মানে সন্ধ্যা পর্যন্ত সময় দিতে হবে। আর ওই জিনিসটা আমাকে দিয়ে দাও, না হলে তোমার ভাই আসলে আমি যখন তখন ধরা খেয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এটা দিয়ে দিচ্ছি, আর তোমাকে আমি রাত পর্যন্তই সময় দিচ্ছি। এইটুকু সময়ের মধ্যে যদি তুমি আমাকে টাকাটা না দাও তাহলে আমি কিন্তু ভাইয়াকে সব সত্যি কথা বলে দিব, তখন কিন্তু বুঝতে পারবে। এই নাও। দাঁড়াও প্রিয়া, তোমাকে আর এটা পেটের মধ্যে ঢোকাতে হবে না। আমি আগে থেকে জানতাম যে তুমি গর্ভবতী না। আর কি রে, তুই আমার বউকে ব্ল্যাকমেল করতেছিস, তাই না? না না ভাইয়া, তুমি ভুল বুঝতেছো। আমি তো ভাবি কি এটাই বলতেছিলাম যে তুমি গত 7 মাস ধরে ভাইয়াকে পাগল বানিয়ে রাখছো, তুমি ভাইয়াকে সত্যি কথাটা কেন বলে দিচ্ছ না? তুই এই কথাই বলছিস নাকি তোর ভাবির কাছ থেকে 5 লাখ টাকা চেয়েছিস? না না ভাইয়া, আমি তো টাকা চাইনি, ভাবি নিজের থেকেই টাকা দিচ্ছিল আর বলতেছিল যে তুই কবে থেকে একটা বাইক চাচ্ছিলি, তোর একটা বাইক নাই, সেজন্য বাইক কেনার জন্য ভাবি আমাকে 5 লাখ টাকা দিতে চাইছে। দেখ, মিথ্যা কথা বলিস না। আর তুই যদি এত কিছু জানতিস তাহলে তুই আমাকে কেন বলিসনি? হ্যাঁ, আমাকে না বলে তুই তোর ভাবির কাছ থেকে টাকা চাচ্ছিস ব্ল্যাকমেল করে, তাই না? তুমি এসব কিছু কি করে জানলে? তুই কি ভেবেছিস নিজেকে অনেক চালাক মনে করিস, তাই না? তুই যখন ওই রুমে তোর ভাবের পেট থেকে দড়ি দিয়ে ওটা টেনে বের করেছিলি না, তখন আমি সব কিছু দেখতে পেয়েছি। আর হ্যাঁ, ওই যে তোর বন্ধু কি যেন নাম, ওই যে দাঁড়িয়ে কথা বললি, আমিরুল, ওর সাথে যখন কথা বলছিলি যে আমার ভাবি প্রেগনেন্ট না, আমার ভাইয়াকে ধোকা দিচ্ছে, আর আমি এই সুযোগে ভাবির কাছ থেকে টাকা আদায় করব, তখন সব কিছু আমি শুনে ফেলছি। দেখ, সৎ ভাই কখনো আপন হইতে পারে না, তা আজকে তুই প্রমাণ করে দেখ। দেখো ভাইয়া, আমি ওই বাইকটা অনেক পছন্দ, সেজন্য আমি ভাবির কাছ থেকে শুধু বলছিলাম যে ভাবি আমাকে বাইক কিনে দিন, এর থেকে বেশি কিছু না। চুপ, অনেক হয়েছে। তুই যে এতটা খারাপ আগে জানতাম না। আরে তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আর তুই এর প্রতিদান এইভাবে দিলি? আর হ্যাঁ পিয়া, এই সব কিছুর মূল তুমি। আজকে তুমি যদি এই সুযোগটা না দিতে না, ও এই কাজটা করতে পারতো না। আসলে আরিফ তোমার ফ্যামিলি থেকে আমাকে বাচ্চা নেওয়ার জন্য চাপ দিচ্ছিল, আর আমি তো বাচ্চা কাচ্চা নিতে চাচ্ছিলাম না, তাই আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি। তুমি এটা তো আমাকে পার্সোনাল বললেই পারতে, তাই না? তাহলে তো আজকে এই পরিস্থিতিতে আমাদের দাঁড়ানো লাগতো না। তুমি যেটা করছো তুমিও অন্যায় করেছো। ভাইয়া প্লিজ তোমাকে মাফ করে দাও না। মাফ না, তোকে মাফ করা যাবে না। তোকে যদি মাফ করি না, তুই পরবর্তীতে আবার এই কাজটা করবি। আরে আমি যদি এই বিষয়গুলো না জানতাম তাহলে তোর ভাবের কাছ থেকে তুই টাকাটা নিয়েই নিতি। শোন, তোর জামা কাপড় যা যা আছে সবকিছু নিয়ে এখন আমার বাড়ি থেকে বের হয়ে যা। আমি কোথায় যাবো? প্লিজ মাফ করে দাও না ভাই। না, তুই বের হয়ে যা। তুমি আমার আপন ভাই, প্লিজ। তুই যে আমার আপন না সেটা তুই নিজেই প্রমাণ করে দিছিস। সৎ কখনো আপন হইতে পারে না, সৎ সৎই থাকে। বেরো, যা বেরো। তোর কাপড় চোপড় নিয়ে এই দিক দিয়ে বের হবি, যা বেরো। কি দেখতেছো? যাও রুমে যাও।